কেয়ারেজ প্রকাশিত স্টেট র্যাঙ্কিং 2025 রিপোর্টে পরিবেশগত সূচকে উঠে এসেছে ভয়াবহ বাস্তবতা। উত্তর পূর্বাঞ্চল, পাহাড়ি ও ছোট রাজ্যগুলির মধ্যে পরিবেশগত র্যাঙ্কিংয়ে একেবারে 11তম তথা শেষ স্থানে রয়েছে ত্রিপুরা। রিপোর্টে 4টি মূল সূচকের ভিত্তিতে পরিবেশগত মূল্যায়ন করা হয়েছে: বায়ুর গুণমান, বনাঞ্চলের পরিবর্তন, পুনর্নবীকরণযোগ্য শক্তির ব্যবহার এবং পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থাপনা। এই সমীক্ষার ভিত্তিতে দেশের রাজ্যগুলিকে ভাগ করা হয়েছে দুটি গ্রুপে। পাহাড়ি ও ছোট রাজ্যগুলিকে রাখা হয়েছে গ্রুপ বিতে, যেখানে ত্রিপুরার প্রাপ্ত নম্বর মাত্র 32.1 পয়েন্ট। একই গ্রুপে থাকা রাজ্যগুলির মধ্যে 82.5 পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে হিমাচল প্রদেশ। ত্রিপুরাকে পিছনে ফেলে 42.7 পয়েন্ট নিয়ে এগিয়ে রয়েছে মণিপুর, 44.2 পয়েন্ট নিয়ে আসাম, 48.2 পয়েন্ট নিয়ে নাগাল্যান্ড, 52.0 পয়েন্ট নিয়ে গোয়া, 58.6 পয়েন্ট নিয়ে মেঘালয় সহ অন্যান্য রাজ্য। কেয়ারেজের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, পরিবেশগত স্থিতিশীলতা দীর্ঘমেয়াদী আর্থিক উন্নয়ন ও সামাজিক ভারসাম্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই দিক থেকে গভীর উদ্বেগের কারণ তৈরি হয়েছে ত্রিপুরার ভবিষ্যৎ নিয়ে। রাজ্যের বনাঞ্চলগুলির অবস্থা অত্যন্ত সংকটজনক। বড়মুড়া, আঠারোমুড়া ও লংতরাই পাহাড়ে ব্যাপক বন উজাড়ের চিত্র চোখে পড়ে জাতীয় সড়ক থেকে। অবাধে চলছে গাছ কাটা, বনদস্যুদের হাতে নিধন হচ্ছে প্রাকৃতিক বনভূমি, দ্রুত খালি হয়ে যাচ্ছে কালাঝাড়ি পাহাড়ও। গ্লোবাল ফরেস্ট ওয়াচের 2024 সালের রিপোর্টে ত্রিপুরায় ভয়াবহ বন ধ্বংসে উঠে এসেছে তথ্য। রাজ্যে প্রায় 11,000 হেক্টর বনভূমি ধ্বংস হওয়ায় প্রমাণ মিলেছে এই সময়কালে। রিপোর্ট অনুযায়ী দেশের সার্বিক পরিবেশগত র্যাঙ্কিংয়ে প্রথম 3 স্থানে রয়েছে কর্ণাটক, তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশ। আর উত্তর পূর্বাঞ্চল, পাহাড়ি ও ছোট রাজ্যগুলির মধ্যে শীর্ষ 3-এ রয়েছে হিমাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ ও সিকিম। বিশেষজ্ঞদের মতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ না নিলে আগামী দিনে আরো গভীর হতে পারে ত্রিপুরার পরিবেশগত সংকট। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।